আজকের এই শুভ নববর্ষের দিনে এই জরুরি সভার আয়োজককে এবং সবার উপস্থিতি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই, শুভ নববর্ষ, এবং বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আপনাদের এবং সালাম জানাই, আসসালামু আলাইকুম। 5 নম্বর ওয়ার্ড মধুপুর আয়োজিত বিএনপির এই জরুরি সভার ডাকার কারণ, আমরা যারা বিএনপি করি সুসংগঠিতভাবে বিএনপিটা করতে পারছি না। এই কারণে সুসংগঠিত বিএনপি যে আমরা করতে পারছি না, বিএনপির লোকের মনে আজ মধুপুর কষ্ট আছে না? সবার মনে কিসির কষ্ট? বাস খাওয়ার কষ্ট। এই বাসটা দিচ্ছে বিএনপির লোকেই, অন্য লোকে দিচ্ছে না। বাসটা কারা দিচ্ছে? আমাদের বিএনপির লোকে দিচ্ছে, পথধারী লোকগুলাই। সেই পথধারী লোকগুলাই কি বাস দিচ্ছে? নির্বাচনের আগে যখন আমরা ভোটের মাঠে আসলাম, ভোটের মাঠে আসার পরে বুঝলাম যারা নেতৃত্ব অবস্থানে আছেন তারা মনে করছে যে বিএনপির লোক হচ্ছে তাদের প্রতিপক্ষ। কোনোদিন এরা বুঝলো না যে এরা আমাদের সহযোদ্ধা। এরা যদি বুঝতো যে আমাদের সহযোদ্ধা, নির্বাচনে আমাদের কোনো সময় ভরাডুবি হইতো না। বিএনপির প্রতিপক্ষ। এখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন, 5 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা কর্মী সদস্যবৃন্দ, আপনারা কি এক হয়ে বিএনপি করতে চান? আপনারা কি সবাই এক হয়ে বিএনপি করতে চান? সবাই যদি এক হয়ে বিএনপি করতে হয় তাহলে বিএনপির ভাষায় বিএনপি করতে হবে। কোনো আওয়ামী লীগের দালালের ভাষায় করা যাবে না বিএনপি। আওয়ামী লীগের দালালের ভাষায় যারা বিএনপি করতে আসবে সেইগুলাকে প্রতিহত করতে হবে মাঠে। আর প্রতিহত করার জন্য একমাত্র যে জিনিসটা প্রয়োজন সেইটা হচ্ছে আপনাদের একতা। ইনশাল্লাহ আপনারা কি এক হয়ে এই বিএনপি কে সুসংগঠিত করে দালাল প্রতিহত করতে চান? তাহলে মূল যে কাজটা আমাদের আছে, ইতিপূর্বে কবরস্থানের একটা কমিটি ছিল। কমিটি সম্ভবত 2000 সালের আগে থেকে শুরু হয়েছিল, শেষ পর্যন্ত 23 সালে আরেকটা কমিটি হয়েছিল। পকেট হোক যাই হোক, ছিল তো একটা কমিটি। যে কমিটি ছিল, এই কমিটির কাছে টাকা ছিল। 17 বছর আওয়ামী লীগ পাওয়ারে ছিল। এই টাকা কি উদ্ধার করতে পারিয়েছে? পারিয়েছে টাকা উদ্ধার করতে? টাকা উদ্ধার করতে পারিনি। বিগত দিনে আমরা 2টা মিটিং করে তাদের কাছে টাকা আছে, টাকা উদ্ধার করতে না পারলেও টাকার কোন জায়গায় আছে এবং কত টাকা আছে সেইটা পর্যন্ত আমরা অবগত হতে পেরেছি না। এইবার অবগত হওয়ার পরে এতদিন যারা টাকাটা লুটপাট করে খেয়েছে সেই পার্টি আবার মাথাছাড়া দিয়ে সেই টাকাটা যাতে আর আদায় না হয় তার একটা ষড়যন্ত্র শুরু করেছে। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে, যারা এই ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদের আপনারা ত্যাগ করতে চান না রাখতে চান? বিএনপির ভিতর থেকে যারা বিএনপি দলের বিপক্ষে ষড়যন্ত্র করেছে তাদেরকে আপনারা বিচার চান? বিচার যদি চান তাহলে তাদেরকে ত্যাগ করে বিএনপি করতে হবে। কারণ এই বিএনপি দল বা বিএনপির প্রতি তাদের কোনো দয়া মায়া কোনো কিছু নেই। তারা লিপ্ত হয়েছে আত্মীয়করণে, লিপ্ত হয়েছে বন্ধুত্বকরণে। তার যার যার সাথে সম্পর্ক আছে সেইগুলা বগল দাবাই নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। আজকের পর থেকে এই এই মিটিং থেকে সবাই ওয়াদা করে যাইতে হবে। প্রথম কাজটা হচ্ছে, আমিও যদি কোনো আত্মীয়করণ করে থাকি আমারও ক্ষমা হবে না, আপনি যদি আত্মীয়করণ করে থাকেন আপনারও ক্ষমা হবে না। এই বিষয়ে আপনাদের মতামত কি? যদি আপনারা ক্ষমা না করতে চান তাহলে হাত তুলে সবাই জানান। সবাই একমত। হাত নামান। সেই ষড়যন্ত্রে লিপ্ত হইল 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন আলাগেদের অর্ডার দিয়ে দিল যে তোমরা যে কমিটি করো গা, যা হয় আমি দেখব। এইবার তারা কমিটি করে 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতিকে তার উপদেষ্টা বানাইলো
উপদেষ্টা বানানোর পরে উনি সেই কমিটি সই করলেন। উনি যখন সই করলেন, উনার নাম অনুযায়ী তো আর সই করেনি, উনি সই করেছে বিএনপির 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসাবে। এইখানে প্রশ্ন থেকে যায়, 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসাবে যখন উনি সই করলেন, তাহলে এই লোকগুলা কারা? 5 নম্বর ওয়ার্ড বিএনপির আপনারা কারা? হ্যাঁ? এই লোকগুলা বিএনপি না, একলা উনি বিএনপি, একলা উনি বিএনপি। আর বিএনপি উনার হচ্ছে 14 পুরুষের 35 সম্পত্তি। উনার সাথে যদি কেউ কথা বলতে যায়, 440 ভোল্টের মেধা সবসময় উনার থেকেই যায়। সাধারণ বিএনপি উপর যে কোনো লোক কথা কথি গেলে ঝাড়ি মারা ছাড়া কোনো কথা নেই। আওয়ামী লীগ গেলে তো পুটপুট করে আর খুব ভালো করে গল্প করতে পারে। আওয়ামী লীগের লোক গেলে পাশে বসে নিয়ে পুটপুট করে গল্প করে বেড়ায়। আর বিএনপির লোক গেলেই ঝাড়ি। বিএনপির লোকের মাতৃ আছে, বিএনপির লোকের ইকতি আছে। বিএনপির লোকের কিনা গোলাম নাই, বিএনপি সংগঠনের বাপের 35 সম্পত্তি নাই। বিএনপি সংগঠন জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল, তারেক জিয়ার দল। আজ থেকে এই বিএনপি আপনারা যখন একত্রিত হয়েছেন, এরপরে যখন এই ষড়যন্ত্রে লিপ্ত যারা আছে, সেক্রেটারি সাহেব মিটিং দেবেন আজ থেকে 3 দিন আগে, 3 দিন আগে মিটিং দেবেন। উনি মিটিং ডাকার পরে ইউনিয়ন কমিটিকে জানানো হয়েছে, জানানোর পরে আজকে নাই, কালকে নাই, পরশু নাই, এইরকম ওনাদের সময় হচ্ছে না। তার মানে উনাদের দরকার হচ্ছে একমাত্র সভাপতি সাহেবকে। এইবার ইউনিয়ন কমিটি সভাপতি সাহেবকে নিয়ে দল করুক। আমরা সভাপতি সাহেব কেন কোনো সাহেবের সাথে দল করবো না, আমরা দল করবো। প্রথম প্রশ্নটা হচ্ছে, যারা এই ষড়যন্ত্রে লিপ্ত তারা কোনো জায়গায় ডাকুক, কোনো জায়গায় বসুক, কোনো জায়গায় ই করুক, সেই জায়গায় আমরা যাব না। আমরা যাব কোথায়? আমরা যারা এই যে একত্রিত হয়েছি, আমাদের দুঃখে যে কাঁদবে, আমাদের সুখে যে হাসবে, আমরা তার সাথে থাকবো। তাছাড়া কোনো উগ্রপন্থী, কোনো আওয়ামী লীগের দালালের সাথে আমরা থাকবো না। আমাদের একটা যদি মহারথা হয় দলের, তাকেও ভালোবাসতে হবে, যেটা 50 হবে তাকেও ভালোবাসতে হবে। দলের নিয়মটা আছে, তাই কি? হ্যাঁ, তা না হয় একজন আমার হয়ে পক্ষে চলে গেল, আমার পক্ষে কথা বুঝলো, আমি তাকেই হচ্ছে সম্মান করলাম, তাকে প্রাধান্য দিলাম। সে আমার কি যা শত্রু না বন্ধু, এ আমার হিসাবই আমি করলাম না। তাহলে আমি কোন পদের লোক, আমি কোন লোক? আমি হ্যাঁ, এতে দল থাকে না ভাই, এসবগুলো বাদ দেন। দিয়ে সুন্দরভাবে যাতে গ্রামের উন্নয়ন হয় এবং দলটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়। আমরা আজ মনে করেন বিএনপি পাওয়ারে আছি, আমরা সুন্দরভাবে সবাই সুসংগঠিতভাবে দলের ঐক্য ধরে রাখি, সবার প্রতি সবার ভালোবাসা রাখি, যাতে এই ভবিষ্যতে এই গ্রামে এর পরবর্তীতে কোনো দল পাওয়ারে আসে, তারা বুঝতে পারে যে না, এই দলটা একটা সুশৃঙ্খল দল, সবার প্রতি সবার একটা মহব্বত আছে, ভালোবাসা আছে, এবং তারা সবাই ভালো কাজই করে। আমাদের দ্বারাই জানে কোনো খারাপ কাজ না হয়। আমি বারবার বলছি যে খারাপ কাজ করে দলের বদনাম করবেন না। এখন আজ আসলে এখানে আমরা একত্রিত হয়েছি কেন বা কি কারণে সবাই কম বেশি একটু জানা আছে। তো এখানে মূল বিষয়টা ছিল আমাদের হচ্ছে কবরস্থানের কমিটি পুনর্গঠন নিয়ে, তাই না? কবরস্থানের কমিটিটা কিন্তু আমাদের দাবি ছিল না। আমাদের দাবি ছিল যে কবরস্থানের যে ক্যাশ, এই ক্যাশটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকে প্লেস করে, সেখান থেকে যে আয় আসবে সেই আয়টা আমরা সরাসরি ব্যাংকে জমা থাকবে, এবং সেখান থেকে যখন খরচ আসবে, যেহেতু কবরস্থানে কোনো ডে বাই ডে খরচ আসে না, মানে খরচটা আসে অনেক পরে এবং আয়টা নিয়মিত আসে, টুকটাক যা আসে আমরা যখন খরচ হবে তখন কবরস্থানে যে কমিটি আছে তাদের সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়ার পরে সেই পরিমাণ টাকা উত্তোলন করার পরে খরচ হওয়ার সেই পরিমাণ খরচ করতে হবে, এটাই ছিল আমাদের দাবি। তারপরে এখানে সেখানে মানুষের মধ্যে আমরা মসজিদে এবং ঈদুল ফিতরের নামাজের আমরা আলোচনা আনছিলাম, আনার পরে মানুষ সেখানে সবার ধরনের দাবি কমিটি তুলার পরে সেই দাবি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 5 নম্বর ওয়ার্ড বিএনপির যে
মত বিনিময় সভা। এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন মোহাম্মদ আব্দুল আলিম, না না সভাপতি নয়, আব্দুল সত্তার। সভাপতিত্ব করছেন আব্দুল সাত্তার, সেক্রেটারি। আমাদের সভাপতি না থাকার কারণে তিনি আজকে দায়িত্ব পালন করছেন। তাই আমরা বলতে চাই যে আমাদের বিএনপি যে কার্যকলাপ থেকে বঞ্চিত থাকছেন একমাত্র সভাপতির কারণে। এই সভাপতি আমাদের কাউকে কিছু না বুঝে সে নিজের মতো নিজে একে একে একটা কাজ করে বসে থাকছে। এর আগেও সে ভোটের আগেও সে অনেক কাজ করেছে। সে কাজগুলোর জন্য সে অনেকের কাছে, আমার কাছেও ক্ষমা চেয়েছে, পেয়েছে যে যাক আমাদের ভুল হয়ে গিয়েছে, এরকম কাজ আর হবে না। তাই সে আবার ফের আরেকটি কাজ করেছে। তাই আমরা সবাই বিএনপিকে ডাকা হয়েছে, এই বিএনপির লোক সবাই একসাথে হয়ে সভাপতিকে দল থেকে বহিষ্কার করতে হবে। আপনারা কি সবাই রাজি? আপনারা কেউ রাজি না? আজকে সাবেক সেক্রেটারি এবং ক্যাশিয়ার তারা যে নাম সই করে বেড়াচ্ছে, এরা কার ভরসায় আর কার কিডা এদেরকে বল দিয়েছে যে তার শক্তি ধরে তারা এই কাজটা করে বেড়াচ্ছে। তারা এই কাজ যে করে বেড়াচ্ছে, তারা তার বাড়ির ভিতরে যাবে, কোনো বিএনপির বাড়ির ভিতরে গেলে তাকে ধরে কান মুখ আচ্ছা করে ফিচে দেওয়া হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।